আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে বিদেশ থেকে কাউকে নিয়ে আসার খবর। কাউকে যদি আপনি বিদেশ থেকে আনতে চান, সে আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, বা যে কেউ বিদেশে চলে গেছে, আসতে চাচ্ছে না, আপনি তাকে নিয়ে আসতে চাচ্ছেন, বা আপনার ভরণ পোষণ দেয় না, দেখাশোনা করে না, আপনি তাকে নিয়ে আসতে চাচ্ছেন আপনার কাছে, তাহলে এটা প্রয়োগ করতে পারেন। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেখুন, এটা 16টা ঘরের একটা নকশা দেওয়া আছে। খুবই সহজ, একটু প্র্যাকটিস করলেই লিখতে পারবেন। নকশাটা মাটিতে লিখে উহার খড়কুটো নিক্ষেপ করিবে, তাহলে বিদেশ থেকে যে ব্যক্তির জন্য এটা করবেন সে ফিরে আসবে। তো এই হচ্ছে বেসিক প্রসেস, কিন্তু আরও নিয়মকানুন আছে। তার জন্য প্রথমত আপনার উস্তাদের অনুমতি নিতে হবে। গুরুচণ্ডালী মন্ত্র বা গুরুচণ্ডালী বিদ্যা সেটা আগে পাঠ করতে হবে। এটা যে কোনো উস্তাদের থেকে নেবেন। তারপর সেটা আপনাকে কোনো জঙ্গলে যেয়ে লিখতে হবে। পাক পবিত্র ব্যবস্থায় একা নির্জনে রাত্রিবেলা যেয়ে লিখবেন। লেখার পরে নকশার নিচে অবশ্যই নাম লিখবেন, যাকে আনবেন। সে পুরুষ হলে তার পিতার নাম, মহিলা হলে তার মাতার নাম লিখবেন। লেখার পর সেই নকশার যেখানে মাটিতে ভালো করে স্পষ্ট করে লিখবেন, যে কোনো কিছুতে কাঠি বা যে কোনো কিছু দ্বারা, তারপর সেটার উপর খড়কুটো বা ময়লা আবর্জনা একটু নিক্ষেপ করে আপনি চলে আসবেন। এরকম 3 দিন বা 7 দিন করলেই বেশ কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। উদ্দিষ্ট ব্যক্তি বা কাঙ্ক্ষিত ব্যক্তি বিদেশ থেকে চলে আসতে বাধ্য হবে, এটা পরীক্ষিত। ধন্যবাদ।